আমি এখন যে জায়গাটিতে অবস্থান করতেছি এটি হচ্ছে মন্টে ক্যাসিনো অ্যান্ড দিস প্লেস লুকস লাইক ডিভাইন। গাইস, আজকের ওয়েদারটা খুবই সুন্দর, সকাল থেকে সূর্য উঠেছে। তো আজকে ভাবতেছি যে আমি একটু ঘুরে আসব, একটু পার্কে যাব, পার্কে যাওয়ার পর বিকালের দিকে একটু মন্টে ক্যাসিনোতে বেড়াতে যাব। তো দুপুরের দিকে কিছুক্ষণ পর আমি পার্কে আসলাম। এই পার্কে আমি নর্মালি বসি, কারণ হচ্ছে প্রকৃতি প্রচুর সবুজ এখানে এবং নিরিবিলি পরিবেশ, বসে খুব ভালো লাগে। অলওয়েজ ক্রাউড থাকে না, নর্মালি হচ্ছে এরকমই থাকে নিরিবিলি। মন্টে ক্যাসিনোতে নর্মালি বাসে করে যেতে হয়, তো এটা হচ্ছে সেই বাসে যাওয়ার টাইম স্ক্যাডিউল। এখানে যাওয়ার জন্য নর্মালি €1 করে টিকিট কাটতে হয়। যাওয়া আসার জন্য আমি একেবারে 2টা টিকিট কেটে নিয়েছিলাম, বাট তোমরা চাইলে আসারটা এবং যাওয়াটা আলাদা আলাদাভাবে কাটতে পারো, তারপরে জার্নি শুরু হয়। যেহেতু পাহাড়ি রাস্তা, তাই যাওয়ার সময় রাস্তাগুলো খুবই আঁকাবাঁকা। আসলে সরলরৈখিক বা উচ্চতার দিক দিয়ে তো বেশি উপরে না, কিন্তু আঁকাবাঁকা রাস্তার কারণে অ্যাপ্রক্সিমেটলি 4 কিলোমিটারের মতো এইভাবে পাহাড় ঘেঁষে ঘেঁষে রাস্তা কাটায় এভাবে যেতে হয়। আর যাওয়ার পথে পাহাড়ের গায়ে অনেকগুলো জঙ্গলের মতো গাছ হয়ে আছে, মনে হবে যে জঙ্গলই। নিচে যে পুরো ক্যাসিনো শহরটা, সেটা যাওয়ার সময় দেখা যায় এইভাবে ক্লিয়ারলি। ক্যাসিনো শহরটা আনুমানিক 2 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে, তো পুরো শহরটা একদম দেখা যাচ্ছে উপর থেকে। তারপর মন্টে ক্যাসিনোতে গিয়ে বাস থেকে নামার পরে হাঁটা ধরলাম। ভেতরে এই ক্লদিং এর কিন্তু কিছু রেস্ট্রিকশন আছে এবং সাইকেল বা কুকুর নিয়ে ঢোকা যাবে না। ভেতরে এই দালানের স্থাপত্যগুলো এবং কারুকার্যগুলো খুবই খুবই সুন্দর। এইখান দিয়ে হেঁটে যাচ্ছি আর মনে হচ্ছে যে আমি কয়েকশো বছর পুরনো হিস্ট্রির সাথে এগিয়ে যাচ্ছি। এইখানে সাধারণত বিভিন্ন কান্ট্রি থেকে পর্যটকরা আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ক্যাসিনোতে, স্পেশালি এই মন্টে ক্যাসিনোতে একটা রিচ হিস্ট্রি আছে এবং এইখানে যুদ্ধের টাইমে প্রচুর লোক মারা গিয়েছিল যুদ্ধ করতে গিয়ে। ওইটা আছে আমাদের এই ক্যাসিনো সিটিতেই, একটা কবরস্থান আছে ওই জায়গায়। এখান থেকে কিন্তু ভিউটা অনেক সুন্দর। এটা একটা পাহাড়ের উপরে অবস্থিত। আমার কিছু ক্যাপচার করা পিকচার ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। ওদের মূর্তিগুলা এত রিয়ালিস্টিক মনে হয় এবং আর্টগুলোও অনেক অনেক সুন্দর। তারপরে আমি আমার নিজেরও একটা পিকচার তুলেছিলাম, একটা টুরিস্টকে বলছিলাম তুলে দিতে। ভেতরে একটা চার্চ আছে, চার্চের ভেতরে এইরকম পিকচার এগুলো আছে। আমি এখনই দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে। তো এই ভিডিওতে আমি নর্মালি হচ্ছে পুরো জায়গাটা একটু ভালো করে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এইখানে চার্চটা আসলে অনেক অনেক বড়, আর ভেতরে পুরোটা খালি ছিল, কিন্তু এখানে এক টাইপের ভায়োলিন বা পিয়ানো বাজে, যেটা কাইন্ড অফ স্ক্যারি বা কিছুটা ভ্যাম্পায়ারের মতো ফিল দেয়। আই ফেল্ট ইট। এখানে বিভিন্ন ধরনের আর্ট এবং মূর্তি, কিছু কিছু পরীর মতো ডিজাইন বানায় রাখছে, যেগুলো উপরের দিকে তাকালে দেখা যায়। তারপরে ঘোরাঘুরি শেষ করে আমি বাসে করে আবার হচ্ছে ক্যাসিনো সিটিতে নিচে নেমে আসি, কারণ অলরেডি তখন ভালোই বিকাল হয়ে গেছিল। এর মাধ্যমে আমার ব্লগ শেষ হচ্ছে, বাট নেক্সট ব্লগ দ্রুত আসতেছে।